কোথায় চিকিৎসা করাচ্ছেন? কুমিল্লা। হ্যাঁ হ্যাঁ, থানায় দিতে হবে। 999 ফোন দিব, এখনো সুযোগ আছে। ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস সহযোগিতা পেতে একটা একজন প্রতারককে আমি ধরেছি। আমি শিওর আপনার স্টেটমেন্ট আছে। আপনি বলছেন আমি প্রতারণা করছি, বলছেন তুমি এটা কি করে, আপনার রেকর্ড আছে। আপনি ইনফরমেশন দিচ্ছেন না, প্রতারণার নামে ইনফরমেশন দেওয়া হয় না। আপনার এই সঠিক এই জিনিসটা তো সঠিক না, তাহলে আপনি কিসের ইনফরমেশন দিলেন? এটা কিসের ইনফরমেশন তো আমি দিচ্ছি যে আপনার মতো প্রতারক লোকদের থেকে যেন জনগণ বিরত থাকে, এটা হচ্ছে ইনফরমেশন। কোথায় চিকিৎসা করাচ্ছেন? কুমিল্লাতে। ডাক্তার আতিকুর। হ্যাঁ, কোন জায়গায়? কুমিল্লাতে। কুমিল্লা হচ্ছে টাওয়ার হসপিটাল। তো ঢাকায় আনছেন না কেন? ঢাকা এখানে কষ্ট অনেক। কুমিল্লা আমার কিছু বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার আছে। আমি অনেক সময় মানবিক কিছু কাজ করি, তো ওখানে আমার কিছু ভাই ব্রাদার আছে। আপনি যদি বলেন আমি আপনাকে সহযোগিতা করতে পারি, সেক্ষেত্রে আপনার ডিটেইলটা আপনাকে বলতে হবে। ওখানে যা আপনার বোনের সাথে যে আছে হসপিটালে, তার সাথে কথা বলতে হলে বা যোগাযোগ করতে হলে তো মোবাইল লাগবে। তার নাম্বারটা একটু দেন। কেমন নাম্বারটা বলেন। 0160 0160 15 15 21 21 058 058 058 0160। ঠিক আছে, 1521058। আমার কাছে বন্ধ আছে। কি আমার পকেটে মোবাইলটা কিনে সেজন্য। আচ্ছা, নাম্বার বন্ধ। কুমিল্লাতে কে কে আছে? ফ্যামিলি আছেন। ফ্যামিলি আছে। ফ্যামিলি থাকতে তার নাম্বার দেন, আমি একটু কথা বলবো। 01। ফ্যামিলি নাম্বার তো হচ্ছে কি আমার নাম্বারে, আপনি আমাকে দিলে আমি হোয়াটসঅ্যাপে দিব। যার নাম্বার সেটা তাকে। আপনার বোন না? আপনার বোন মরিয়ম। তা আপনার বাবা মা ওখানে আছে না? এটা আমার বোন একজনের জন্য, ঠিক আছে? আমি আপনাকে বুঝাতে পারবো। মানে আপনার বোন না? না, আমার একটা বোনের জন্য। আপনার একটা বোনের জন্য? আচ্ছা, মানে আচ্ছা, তার নাম্বারটা একটু দেন। তার ফ্যামিলি হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমার সাথে মোবাইলটা নিয়েছি। না, শোনেন, এটা ডকুমেন্টটা কই? সে যে অসুস্থ, হোয়াটসঅ্যাপে দিব, সাথে নেই, নেই আমার। তাহলে আপনি যে এইটা করছেন, আপনি কি জানেন যে এটা এক ধরনের ক্রাইম? এই যে কারোর নামে টাকা তোলা, এটা যে এক ধরনের ক্রাইম, কোন ডকুমেন্ট ছাড়া। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে হেল্প করতাম, কারণ কিডনি ফাউন্ডেশনে আমার এক ভাই ব্রাদার আছে, যে কিনা অনেকের অনেক রকম প্রবলেমে পড়লে সে সহায়তা করে। ডাক্তার দেখানো বলেন, ওখানে স্যার বলেন, অনেক কিছু দিয়ে বলেন, সে কিন্তু অনেক কিছু সহযোগিতা করে। আর আপনি কিন্তু, আপনাকে আমি চাইছিলাম যে একটা সহযোগিতা করতে, এটা ট্রিটমেন্টের মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ, এবং আমি বলি আপনাকে ট্রিটমেন্টের মাধ্যমে, এবং আমি চেয়েছিলাম যে আপনি যদি সঠিক ইনফরমেশন দিতে পারেন, তাহলে আমি কুমিল্লাতে বলে হইলেও কুমিল্লাতে ইনফরমেশন নিয়ে কোন জায়গায় আছে, সে আসলে কি রুগী আছে কিনা, অবশ্যই, কিন্তু নাই। কেন নাই জানেন? আমি বলি আপনাকে কেন নাই জানেন? না, আমি বলি কেন নাই। কারণ ভাই, আপনার যদি থাকতো একটা ডকুমেন্ট থাকতো, আপনার মোবাইল থাকতো, ওই যে রুগীর বাবা মার নাম্বার থাকতো, কিছুই নাই। তার ছবি নাই, তার নাম্বার নাই, তার কাগজ নাই। আপনি দেখি একটু সারেন। আপনি এই যে খালি একটা বক্স নিয়ে, হ্যাঁ, এই যে এইভাবে যে দাঁড়িয়ে আছেন এইভাবে, হ্যাঁ, না, এটা তো এক ধরনের প্রতারণা। আচ্ছা, প্রতারণা সেটা না, আমি বলি না, আপনি কেন করছেন এই প্রতারণাটা আমাকে একটু বলেন না। প্রতারণা যদি না হয়, আপনি কি আপনার চোখের দিকে, ভাই একটু এদিকে আসেন তো, একটু এদিকে আসেন, ওনার চোখের দিকে একটু তাকান। তাকাইছেন? আপনার কি মনে হচ্ছে যে উনি কি সুস্থ? আমি ট্রাফিকের কাজ করেছি। জাস্ট মিনিট ভাই, আপনার কি মনে হয় উনি সুস্থ? উনি এই যে এই বক্সটা নিয়ে যে সহযোগিতা চাচ্ছে, আমি বললাম ওনার বোনের চিকিৎসা আমি করাই দিব, পরে বলছে যে এটা আমার বোন না, এটা আরেকজনের বোন। আচ্ছা, কিডনি ফাউন্ডেশনে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে, আমি বললে তাকে হয়তো কিছুটা সহযোগিতা করতে পারতো, এবং আমিও এই ধরনের কাজ করে থাকি, মানুষের সাহায্য সহযোগিতা। কিন্তু উনাকে বললাম যে ওনার নাম্বার দেন, ওনার মোবাইল নাই, নাম্বার বন্ধ, নাম্বার যেটা দিল বন্ধ। এরপরে আমি বললাম, হ্যাঁ চেনেন, আপনি চেনেন তাকে? কেবল কয়ে গেলাম বলে তুমি বড় ভাষা নিয়ে আইছো। আচ্ছা, বড় ভাষা 5 বছর ধরে এই ব্যবসা, আর কথা কয় না, যেন জবান বন্ধ হয়েছে নিয়ে খাইতে হয়। জি গান আমি সামনে কয়ে গেলাম 5 বছর ধরে বিভিন্ন জায়গায় এরকম করে। বিভিন্ন জায়গায়। তবে ওনার যে চোখ, আপনি একটু এদিক থাকেন ভাইয়া, আপনার চোখ কিন্তু লাল, তাকাতে পারছেন না, কারণ আপনি কি খাইছেন এটার কারো বুঝতে কিন্তু বাকি নেই। কিন্তু আপনি এই জিনিসটা যে করছেন, আমি বলি ভাই, বয়স
বয়স কিন্তু আমার কম হয়নি, আমি অনেক কিছু দেখছি। হ্যাঁ, আপনি যদি সঠিক কাজটা করতেন, আপনাকে সহযোগিতা করতাম, আমি নিজে ইনস্ট্যান্ট, এখানে সবাই সাক্ষী, আপনার বোনের চিকিৎসার যা খরচ হয় তার কিছুটা হলেও আমি বেয়ার করতাম। নাম্বারটা নিয়েছেন তো? ঠিক আছে, ইভেন আপনি এই রোগীর নাম্বার দিতে পারলেন না, তার কোনো প্রেসক্রিপশন দিতে পারলেন না, তার কোনো ডকুমেন্ট দেখে দেখাইতে পারলেন না। কেন আপনি এই কাজটা করছেন আমি বুঝতে পারছি, আর কেউ বুঝতে পারছে না। সবাই কেন বেকুব বানাই দিচ্ছেন বেকুব না, বেকুব না। শোনেন, আপনি- ভাই, কেন বানাই দিচ্ছেন? আপনি নাম্বার নিয়েছেন, এই যে এই খালাকে মিথ্যা কথা জানি না বলতেছে। উনি কি জসিমদের উঠ আছে না, জসিমদের উঠ রাস্তা দিয়ে এর উপরে যাই আছে না, আমি মাত্র- ব্রিজ না, ডাক্তারের দোকান আর বড় ফার্নিচারের দোকান আছে না, অনুযায়ী জিগাবেন। আমার কথা তুমি মিথ্যা, আমি এখন যাই প্রমাণ দিতে পান। এই কয় বছর ধরে এই ব্যবসা করে ঠিক আছে। ওই জসিমদের উঠ বেশি ওই দিকে। আমার ফোনটা নিয়েছে, আমি আপনাকে বলবো। আপনি ভাই, আপনি কিসের ট্রাফিক করেন? আপনি একা? উনি কোনো কিছু নিয়ে দিতে পারলো না। আমি যতগুলা প্রশ্ন করলাম, আপনার বোনের সাহায্যের জন্য বা কিংবা চিন্তা আমার আপনার পকেটে। প্রতিবেশীর বোনের সাহায্যের জন্যই আইছেন। আপনি কি একা আইছেন? হ্যাঁ, বলেন, কথার উত্তর দেন ভাই। ওনার কথার উত্তরটা দেন, ওনার কথার উত্তরটা দেন। আপনি বলুন। হ্যাঁ, এদিকে আসেন। যে সাহায্য চাইতে আইছেন, কিন্তু আবার আপনার প্রতিবেশীর সাহায্যের জন্যই আসছেন। আপনি কি একা আসছেন? না, একাই আসি। আপনার সাথে আপনি টিম নেই, তাহলে আপনি একা আসছেন, এটা শুনুন। আমি কাজ করে আসি। কাজ করে আসছেন? আচ্ছা ভাইয়া, আমি বলি, বলেন। আপনি এই ধরনের কাজ কেন করছেন? না না, শোনেন, আপনি তো একটা কর্ম করে খেতে পারেন। হ্যাঁ, আপনি তো কি কর্ম করছেন, কি কাজ করেন, আপনার কাজ কি? আচ্ছা, আমি বেকারি, আমি কোন কাজ করছি না। বেকার, আপনি বেকার, আপনি কাজ করছেন না। আপনি এগুলো করে যদি আপনি চলেন, হ্যাঁ, এটা তো ঠিক না ভাই। মানুষের সাথে প্রতারণাটা সবচেয়ে খারাপ বিষয়। এই দেখেন, এই ভাইটা কি বলছে, এদিকে আসেন তো, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ। একজন সুস্থ সবল মানুষ, হ্যাঁ। উনি বাটপারি না করে উনি রিক্সা চালাই খাক। একজন রিক্সালা ডেলি 1000-1200 টাকা কামাই আছে, উনি মন্দ কি রিক্সা লাগে? আপনি এভাবে যে দাঁড়ায় আছেন, দাঁড়ায় এভাবে চুপ করে আছেন, এটা কোন কাজ? এটা কোন পেশা? একজন হলে আরো 10 জন এটা কোন পেশা? আপনি এটা ভাঙেন, ভাঙেন। না, ভাঙবো না, আমি শুনি। আমি বলছি ভাঙেন, ডিস্ট্রয় করেন। কেন বাইক আমার বিরাট কথা কি কি ব্যাপার? কেন বাইক আপনি ভেঙে সুন্দর মতো চলে যান, ভাঙা লাগে এখান থেকে আপনি এটা ভেঙে ফেলুন। ভাঙেন। কেন কেন তোমাকে তুমি কেন তো? এটা থানা কোনটা, উত্তর না পশ্চিম? উত্তর পশ্চিম, জি। ফোন দেওয়ার ঠিক 5 মিনিট পরেই উত্তর থানা থেকে একদল টহল পুলিশ আসলেন। আমি তাদের কাছে ওই প্রতারককে ধরিয়ে দিলাম এবং তারপরে আমি আমার বাসায় চলে আসলাম। ঠিক তার কিছুক্ষণ পরে ওই পুলিশ অফিসার আমাকে ফোন দিয়ে বললেন যে এটি একটি অনেক বড় চক্র, যাকে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছি তিনি। পালন করছেন বুঝছেন না, এরা তো প্রতারক চক্র এরা। জি 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 আমার একটা ছোটখাটো পেজ আছে, আমি সব অনিয়ম বা অন্যায়ের বিরুদ্ধে আমি একটু কথা বলি, চেষ্টা করি আর কি। আমি আমার জায়গা থেকে দেশের সচেতন নাগরিক হিসাবে চেষ্টা করি। মানে ওর ওই যে সাইকো দেখে আমি ভাবছিলাম যে শালা মনে হয় একটা সুযোগ দেই। জি 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 আচ্ছা ভাইজান, ওই যে 999 থেকে ফোন দিচ্ছে আমাকে, আমি কি ধরবো, রিসিভ করবো? হ্যাঁ, এরকম বলে যে ওরা এর সমাধান লেগে গেছে। আচ্ছা আচ্ছা, একটু বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ত্রিপুরা থেকে বলছি স্যার, পুলিশের সহায়তা পেয়েছেন? জি 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 আমি পেয়েছি, খুব ভালো সহায়তা পেয়েছি আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।